চলছে পুরো কাঁচা আমের সিজন। আর এবছর কিন্তু ঝড় বৃষ্টি একটু বেশি। এই ঝড়ে প্রচুর পরিমাণে কাঁচা আম গাছ থেকে পড়ে যায়। আর এই আম দিয়েই আমসত্ত্ব বানিয়ে সারা বছরের জন্য আপনারা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কারণ আমসত্ত্ব কিন্তু অল্প বানালে হয় না। যদি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে একটু পরিমাণে বেশি করেই তৈরি করতে হয়, কারণ অল্প বানালে তখনই ফুরে যায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকের আমসত্ত্ব বানানোর জন্য ফ্রাই প্যানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পানি। আর এই পানির মধ্যে আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো কিন্তু বেশি একটা বড় না, কারণ এখনও আমগুলো বড় হয়ে পারেনি। তো এভাবেই আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু আমগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেবেন, তাহলে নিচটাতে লেগে যাবে না। তো এই তো আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু গলিয়ে নেব। দেখতেই পারছেন আমটা সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে আমি একটা স্ট্রেইনারে এটাকে সেঁকে নিচ্ছি, কারণ এই আমসত্ত্ব বানানোর জন্য আমাদের প্রয়োজন স্মুথ একটা ব্যাটার। আমগুলো যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই খুব সহজেই এটা কিন্তু ঝাঁঝারি দিয়ে পড়ে যাবে। আপনারা চাইলে আমটা ঠান্ডা করে ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে চাই আমার মনে হয় এভাবে করলেই ব্যাটারটা খুবই স্মুথ আসে। তো সেম প্রসেসে আমি সবগুলো আমি এভাবে সেঁকে নিয়েছি। আর অবশিষ্ট যতটুকু আছে এটাকে আমি এখন ফেলে দিব। তো এই তো আমসত্ত্ব বানানোর জন্য যে ব্যাটারটার প্রয়োজন সেটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর এতে আমগুলো ঢেলে দিচ্ছি। আর কয়েকদিন পরেই কিন্তু আম অনেকটা শক্ত হয়ে যাবে। আপনারা ছোট ছোট আম দিয়ে কিন্তু এই আমসত্ত্ব রেসিপিটা করে ফেলতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি। আপনাদের আমের টক বুঝে তারপরে চিনিটা ব্যবহার করবেন। যেহেতু এটা টক মিষ্টি ঝাল টাইপের হয়, তাই একটু কম চিনি আমি ব্যবহার করেছি। আপনারা যদি বেশি খেতে চান তাহলে সেই পরিমাণে বেশি দিয়ে দিতে পারেন। তো এই তো 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমটা ঘন ঘন নাড়তে চাড়তে হবে, না হলে কিন্তু নিচটাতে লেগে যাবে। আর সাবধানে নাড়তে হবে, কারণ এ পর্যায়ে আমটা অনেকটা ছিটে যায়, হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি সামান্য ফুড কালার ব্যবহার করব, যাতে কালারটা সুন্দর আসে। আপনাদের যাদের ঘরে ফুড কালার নেই তারা চাইলে স্কিপ করতে পারেন, এটা শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য। ফুড কালারটা মিশিয়ে নিলে কালারটা খুবই সুন্দর আসে। আমরা যেহেতু প্রফেশনালি কাজ করি, তাই আমাদের ঘরে সবসময় ফুড কালার থাকে। সাধারণত যারা এইসব বানিয়ে থাকে তাদের ঘরে কিন্তু ফুড কালার থাকে না, তাই আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তো এটা হয়ে গেছে। এখন আমি একটা ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের উপরে একটা তেল একটু ব্রাশ করে নিচ্ছি, যাতে করে সহজে আমসত্ত্বটা উঠে যায়। তো এখন আমসত্ত্বটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। তো এই তো একটু পাতলা করে ছড়িয়ে দিয়েছি। একেবারেই বেশি পাতলা করতে যাবেন না, তাহলে শুকানোর পরে কিন্তু আর উঠাতে পারবেন না। তো এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি সম পরিমাণে। এটাকে আমি এখন 2 দিন রোদ্রে শুকিয়ে নেব। ভালো রোদ থাকলে দুদিনেই কিন্তু শুকিয়ে যায়। এই যে আমার 2 দিনেই শুকিয়ে গেছে। এখন এটা প্লেট থেকে ছাড়িয়ে নেব। যেহেতু আগে থেকেই তেল মাখিয়ে নিয়েছিলাম, তাই প্লেট থেকে ছাড়াতে একটু টাইম লাগবে না। এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো এটাকে কেটে নিতে পারেন। চাইলে পিস পিস করেও কেটে নিতে পারেন, আবার চাইলে রোল করেও নিতে পারেন। একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। এই আমসত্ত্বটা বানিয়ে কিন্তু আপনারা সারা বছর রেখে খেতে পারবেন।
আর একটু কোনো কেমিক্যালের কোনো প্রয়োজন পড়বে না। এই তো আমার আমসত্ত্বটা একদম রেডি। এখন এভাবে আমি রেখে দিব সারা বছরের জন্য। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।